আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি আমাদের সাতক্ষীরার প্যাকেজিং সেন্টারে। আমার সাথে এই মুহূর্তে আছেন এখানকার সাতক্ষীরার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জনাব আমজাদ হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের আজকে আমাদের এখানে ভিজিট করার জন্য। তো আপনি তো অনেকদিন ধরে আম নিয়ে 2015 সাল থেকে আম নিয়ে কাজ করেছেন এবং আপনার হাত ধরেই সম্ভবত প্রথম মনে হয় দেশের বাইরে সাতক্ষীরার আম যায়। তো আপনাকে যে আজকে পেয়েছি আমাদের খুবই ভালো লাগছে। চলেন আপনাদের আমাদের সেন্টারটা দেখাবো, প্লাস আপনার অভিজ্ঞতা শুনবো। তো আপনি 2015-তে প্রথম শুরু করেছেন? আচ্ছা আচ্ছা, তো আপনি আমার সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করেন তো আপনার জার্নিটা। হ্যাঁ, আসেন এদিকে যাই। হরটেক্স ফাউন্ডেশনের মাধ্যমে আচ্ছা। সাতক্ষীরার যে সুস্বাদু আম হিমসাগর গোবিন্দভোগ, এই আমটি হরটেক্স ফাউন্ডেশন প্রথম উদ্যোগ নেয় দেশের বাইরে পাঠানোর জন্য। তারা প্রথমে লন্ডনের ওয়ালমার্ট চেইন শপে আমটা প্রেরণ করে, সেখান থেকে যাত্রা শুরু। আচ্ছা। এবং সাতক্ষীরার আবহাওয়া মাটির কারণে সাতক্ষীরা বাংলাদেশের ভিতরে সবার আগে আম পেকে থাকে, বিশেষ করে হিমসাগর আম। আর তারপরে আসে প্রথমে গোবিন্দভোগ, পরে হিমসাগর আম আসে। তো এই আমগুলো আসলে আনপ্যারালাল, খুব চমৎকার স্বাদে তো আমি দেখছি বিট করার মতো খুব কমই আছে। এক্স্যাক্টলি। এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সমস্যাটা হলো আমাদের যে বাইরে থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসে এখানে অপরিপক্ক আম নিয়ে তারা যে বিভিন্ন কেমিক্যাল, আর্টিফিশিয়াল যে কেমিক্যালগুলো আছে এগুলো ব্যবহার করে আমের কোয়ালিটি নষ্ট করে দেয়। আমরা দেখেছি প্রিমিয়াম ফ্রুটস চমৎকারভাবে কাজ করছে অনেক আগের থেকে, অনেক ফল নিয়ে। তা আমরা খুবই খুশি যে আপনারা এখানে এসেছেন এবং ভোক্তাদেরকে সুপরিপক্ক যে আমগুলো আছে, ভালো আম আপনাদের ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। এজন্য আমরা খুবই আনন্দ বোধ করছি এবং আমরা চাই যে আপনাদের এই যাত্রা, এই জার্নিটা আরও সামনে এগিয়ে যাক। কারণ সাতক্ষীরার এই আমটা এখন বিশ্বব্যাপী এর সুনাম চলে এসেছে। ইতিমধ্যে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটা প্রকল্প নিয়ে আসছে, তার মাধ্যমে আম যাচ্ছে। আমরা আশা করি আপনারাও, আমরা শুনেছি যতদূর যে আপনারা দেশের বাইরে আম পাঠানোর উদ্যোগ নিচ্ছেন, ভবিষ্যতে করবেন। তা আমরা চাইবো এটাই যে প্রকৃত সাতক্ষীরার যে আমের যে স্বাদটা সঠিক সময়ে সংগ্রহ করে আপনাদের পৌঁছে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং ভোক্তা যাতে সুপরিপক্ক আম খাচ্ছে, এটাও কিন্তু তাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে এটা কিন্তু একটা দারুণ কথা বলেছেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমের সিজন শুরু হওয়ার আগেই সাতক্ষীরায় যেহেতু আমাদের দেশের সবার আগে আম পরিপক্ক হয়, এক্ষেত্রে অনেক অসাধু ব্যবসায়ীরা আছেন তারা এটা করেন। আসলে এটা খুবই একটা চিন্তার বিষয়। ভবিষ্যতে এটার জন্য আসলে ক্ষতিগ্রস্ত এখানকার বাগানিরাই হবে। আমরা সবসময় বলি, যেমন এখানে গোবিন্দভোগের আম 5 তারিখ দেওয়া ছিল স্যার, 5 তারিখ। আমরা কিন্তু শুরু করেছি 9 তারিখে। কারণ আমরা তারপরও একটু ধৈর্য রেখেছি যেন আমরা বেটার কোয়ালিটির কাস্টমারদের দিতে পারি। যেমন অলরেডি হিমসাগরের ডেট দেওয়া হয়েছে, এটা 15 তারিখ ছিল, কিন্তু আমরা শুরু করতেছি 18 তারিখেরও পরে। এটা আপনি সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এখনো আসলে মানে গণহারে যেটা বলে আর কি, ব্যাপক হারে আপনার সেই ইয়েটা পাকে না, হিমসাগর আমটা এখন পাকে না। আপনারা যে সময়টা নিয়েছেন ঈদের আগে আরো 3-4 দিন পরে, তখন আশা করা যায় খুব সুন্দরভাবে পেকে যাবে এবং সেখানে সেই প্রকৃত স্বাদটা সেখানে বজায় থাকবে। এই যে দেখেন স্যার, আপনাদের দেখাই, আমাদের এখানে কিন্তু প্রাথমিক বাছাই হয় আম বাগান থেকে আসার পরে। বাছাই হয়ে যেটা ছোট বড় বা এখানে যে অতিরিক্ত দাগ, সেগুলোকে আলাদা করে ফেলা হয়। দাগগুলো চেক করা হবে, চেক করে আলাদা করে ফেলা হবে। যেটা ছোট সেটাকে আলাদা রাখা হচ্ছে। এই গ্রেডিং এর পরে যেটা হয়, আমরা এরপরে আমাদের যে প্যাকেজিং যে আমাদের যে টিম আছে তাদের টেবিলে চলে যায়। এই যে আমরা কিন্তু এখানে ক্রেট প্যাকিং একটা করি। যদিও ক্রেট প্যাকিং আপনি হয়তো অন্যান্য জায়গায় দেখবেন কাগজ বা পেপার ব্যবহার করে সে প্যাকিংটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় পরিচ্ছন্ন থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমি এই যে এখানে দেখাই, দেখি ভাইয়া একটু এদিকে, আমরা কিন্তু প্রত্যেকটা আমি এভাবে সুন্দর ফার্স্ট ক্লাস, একেবারে কোনোটার হাতে গায়ে লাগানোর বা ফিজিক্যাল ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি টাচ করলেও আটা লাগতেছে না, রাইট, পরিচ্ছন্ন থাকতেছে, একটু ফ্রেশ। আমরা কোনো পত্রিকা পুরনো ব্যবহার না করে এভাবে করে ফ্রেশ, এটা ভালো একটা এটা সুন্দর। আমরা আবার কাভারও করেছি, এর ফলে যেটা হয়েছে সহজে কেউ চুরি করতে পারবে না, রাইট, এবং দেখতেও পরিপাটি লাগবে এবং সুন্দর বাতাস চলাচল করতে পারবে, খুব সুন্দর আর কি, সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের এখানে প্যাকিং হয়। আর আমি যদি একটা বক্স দেখি, ওখান থেকে একটা বক্স দেখি, এই যে আমি যদি স্যার আপনাদেরকে দেখাই যে আমাদের আরেকটা বক্স আছে, যেটা আমাদের ঢাকায় আমাদের প্যাকেজিং সেন্টারে হয়। সেটা হচ্ছে যে প্রিমিয়াম এক্সপোর্ট গ্রেড বক্স আর কি আমরা বলি, যেটাতে কিন্তু সুন্দর করে আরো সাজানো থাকে। আমাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং আছে, প্রত্যেকটা আমি শক্ত বটে, ক্যারেটের মধ্যে অনেকটা এইভাবে করে পাঠাই। আপনি কি মনে করেন যে আমাদের এটা সম্ভাবনাটা কেমন? যে অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানি এবং দেখেছিও, আপনার প্যাকেজিং ঠিক মতো না হলে পণ্যের গুণাগুণ ভালো থাকে না। কারণ আমাদের ট্রান্সপোর্টেশনে যেভাবে হ্যান্ডলিং করা হয় এই ক্যারেটগুলা, সেগুলা কিন্তু আসলে ভালো থাকে না। কিন্তু আপনারা যে করেছেন নিঃসন্দেহে মানসম্মত এবং খুব ভালো। এই প্যাকেজিংয়ের কারণে আমরা আশা করি, প্যাকেজিংয়ের কারণে আপনারা যে ভোক্তার কাছে আমটা একবার ঠিক যে অবস্থা আপনারা প্যাকেজ করে দিবেন সেই অবস্থায় পৌঁছাবে এবং তারা এর প্রকৃত স্বাদটা পাবে আর কি। এখানে কোনো ফিজিক্যাল ইনজুরি হওয়ার সম্ভাবনা নাই। আর প্যাকেজিংটা আসলে ইম্পর্টেন্ট। আমাদের দেশের কৃষকরা এই ক্ষেত্রে একেবারে অজ্ঞ,
শুধু অজ্ঞ না, এখানে আসলে কোনো ম্যানেজমেন্টের রকম নাই, কিন্তু আমরা চেষ্টা করা হচ্ছে সরকার থেকে বিভিন্ন এই পার্টনার কর্মসূচি রয়েছে, এর মাধ্যমে কী করে আরও সুন্দর করে প্যাকেজিং করা যায়, ভ্যালু চেইন ডেভেলপ করা যায়, এবার সরকার চেষ্টা করছে এবং আশা করছি আপনারা যেমন এগিয়ে এসেছেন আরও অনেকে আমরা এগিয়ে আসবে, অনেকে এগিয়ে এসে তারা কিন্তু এই উন্নত মানের প্যাকেজিং ম্যাটেরিয়ালস দিয়ে প্যাকেজ করে আমগুলো ভোক্তার কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাটা থাকবে। আপনি তো অলরেডি এক্সপোর্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন, আপনি প্রফেশনালিও এটার জন্য অনেক মানুষকে হেল্প করেছেন, আমাদেরকেও আপনি হেল্প করেছেন যে আমরা যেন একটা ভালো প্যাকেজিং সেন্টার আসতে পারি। আর আমরা এছাড়া রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকেও আমরা সহায়তা পাই, তাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছে। আপনার সহযোগিতার জন্য একান্ত ধন্যবাদ আসলে আপনাকে। আমাদের যে আমগুলো যাচ্ছে, এই আমটা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা আসলে বাংলাদেশের মানুষের আবেগ। এই জন্য আমরা দেশের বাইরে যখন পাঠানোর চেষ্টা করছি, আমরা বলছি লাভ ফ্রম বাংলাদেশ, আমাদের একটা স্লোগান আছে এক্সপোর্টের জন্য, যেটা টার্গেট করতেছি আমরা। আর আমরা চিন্তা করছি যে আসলে আমটাকেও একটু সুন্দর মার্কেটিং করে এটা কিন্তু সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা যায়, এবং আসলেই ভালো প্রোডাক্ট দিলে কিন্তু কাস্টমাররা এটা অনেক বেশি পছন্দ করে। তো আপনার কি মনে হয় যে এটা নিয়ে কেমন সম্ভাবনাটা আপনি কি দেখেন আপনার জায়গা থেকে? সাতক্ষীরা একসময় আমের ব্যাপারে আমরা আম বলতে বোঝাতাম রাজশাহী, চাঁপানবাবগঞ্জ এই জায়গাটা, কিন্তু বর্তমানে আমরা একটা উদ্যোগও নিয়েছি এবং একটা পাবলিকেশনও এসেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটা হলো আমের রাজ্য সাতক্ষীরা। তা আমরা একটু আগাই বলি যে আগাম আমের রাজধানী হিসেবে আমরা এটাকে তা এখানে আমরা এই যে সাতক্ষীরার যে আমের যে সুযোগটা আছে, সাতক্ষীরার যে 7টা উপজেলা সহ এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক কিছু করার এখানে সুযোগ আছে। কোন কোন উপজেলায় স্যার বেশি হচ্ছে? এখানে সবচেয়ে বেশি হয় সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, দেবহাটা, এগুলোতে সবচেয়ে বেশি হয়। ওদিকে শ্যামনগর, তারপরে কালীগঞ্জ, ওগুলো একটু কম হয়, আশাশুনিতে একটু কম হয়। তা আমরা এই আমকে ভিত্তি করেই কিন্তু সরকারি উদ্যোগ, সরকারের ইতিমধ্যে কনসিডারে আছে, তারা অলরেডি একাধিকবার আমাদের মন্ত্রিপরিষদ বিভাগে আমাদের থেকে চেয়েছে যে সাতক্ষীরা আম উন্নয়নের জন্য কী করা যায়। আমরা এখান থেকে অনেক পরামর্শ দিয়েছি সরকারকে, সরকার সে বিষয়ে দেখছে। এখানে যেমন ভ্যাপারি ট্রিটমেন্ট করা যেতে পারে, তার আম ভিত্তিক কৃষি পর্যটন, এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের সাতক্ষীরার যে আমটা আমের মৌসুমে এসে কৃষকরা এখানে বাইরে যারা ভিজিটর আসবে এখানে থাকতে পারবে, আম নিজেরা পেড়ে হারভেস্ট করে খেতে পারবে, তারা এইগুলো এনজয় করতে পারবে, প্রকৃতির সাথে দারুণ একটা আইডিয়া। কারণ আমরা নিজেরাও এরকম অনেক ধরে ভাবছিলাম যে আমকে আসলে আমরা অনেক দেশে আছে, একটা দুটো আইটেম দিয়ে কিন্তু সেই দেশের অর্থনীতিতে বিশাল একটা আমাদের দেশে কিন্তু আম হতে পারে সেই সুযোগটা। বিশেষ করে আম কেন্দ্রিক যদি আমরা অর্থনীতি চিন্তা করি, এক্সপোর্টে যদি এটাকে বড় একটা জায়গায় নিয়ে আসতে পারি, কারণ প্রায় 25 লক্ষ টনেরও বেশি অনেক সময় আম উৎপাদন হয় বাংলাদেশে, কিন্তু আমরা কিন্তু সেই তুলনায় এক্সপোর্ট সেভাবে করতে পারছি না। এর পিছনে বেশ কিছু কারণ আমার কাছে মনে হয়েছে। এক হচ্ছে যে আমাদের মার্কেটিংটা ভালো নাই, উৎপাদনেও কিছু সমস্যা আছে। আমরা আসলে কিছু জায়গায় দেশের বাইরে, যেমন ইউরোপিয়ান কান্ট্রি, অনেক জায়গাতে আমাদের যে রেসিডুয়াল মেনটেন করার গ্যাপ প্র্যাকটিস করা, এটা কিন্তু অনেক জায়গায় প্রপারলি করা ছিল না বলে এখানে এক্সপোর্টে আমরা আগে যেতে পারছিলাম। এর মধ্যে কোনো সংরক্ষণটাও নাই, ওইভাবে প্রপারলি নাই। তবে এগুলো যদি করা হয় আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবো। হ্যাঁ, নিঃসন্দেহে আমাদের সরকার ইতিমধ্যেই এখানে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে যে অনেকগুলো ফসল করেছে, তার ভিতরে আমও একটা রয়েছে। এবং এই আম বাগান আমরা একটা পরামর্শ দিয়েছি কৃষকদের, এখানে সেখানে সবখানে আমরা আম বাগান করবো। এবং এখানে সাতক্ষীরা আমরা জানি এখানে চিংড়ি চাষ হয়, অনেক চিংড়ি চাষ হয়, সেখানে ঘেরগুলো যদি একটু চড়া করি, সেখানে কিন্তু আমরা ব্যাপক আকারে আমের ইয়েটা বের করতে পারি। আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি, অনেক কৃষক এখন তাদের, আপনি গ্রাম অঞ্চলে গেলে দেখবেন তাদের ঘেরের ভেড়িতে তারা সুন্দর করে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আম তারা সেখানে চাষ করছে। এবং আমরা আরও একটা কনসেপ্ট দিয়ে এগোচ্ছি, সেটা হলো অনেক জায়গায় নিচু জায়গা আছে, ধান খেতে আম চাষ, ডিবি পদ্ধতি, ডিবি করলাম, করে ওখানে আম চাষ করে। কারণ আম তো আছেই, কিন্তু আরও যেহেতু চাহিদা যেহেতু অনেক, আর আগাম আসে, আমি যদি এখানে আরও আম বাগান সৃজন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমের চাহিদাটা, সাপ্লাইটা আরও বেশি আসবে। এবং সরকারে আমরা ইতিমধ্যে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারটি বছরব্যাপী ফল উৎপাদনের মধ্যে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। এই প্রকল্প থেকেও কিন্তু প্রচুর বাগান করে দেওয়া হয়েছে, 12 মাসি আম বাগান, ড্রাগন বাগান, আমরা অনেক বাগান এখানে করে দিয়েছি। তারপর মিশ্র ফল বাগান করেছি। তা সরকারের উদ্যোগের সাথে সাথে প্রাইভেট কৃষক লেভেলে কিন্তু তারাও কিন্তু এরকম উদ্যোগী হয়ে তারা তাদের ঘেরের পার্ট যেগুলো আছে সব জায়গায় কিন্তু তারা এখন এই আম চাষটা তারা বাড়িয়ে চলেছে। এবং যে 12 মাসি আমগুলো এখন কিন্তু তারা ব্যাপকভাবে ঝুঁকছে। প্রত্যেকটা কৃষকের এখন ফার্স্ট চয়েস কাটিমন, অক্সিজেনে আমটা পাচ্ছে। হ্যাঁ, তা আমরা বিশ্বাস করি সরকারের অনেক পলিসি আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে, সরকারের সাথে অনেক পার্টনারশিপে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, অনেক দূর যেতে পারি। সে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, আমের ব্র্যান্ডিং হবে। সাতক্ষীরার আমের ব্র্যান্ডিং ইতিমধ্যেই সবাই জানে, দেশ বিদেশে সুনাম রয়েছে, এটা রয়েছে। এবং ভবিষ্যতে আমরা বিশ্বাস করি আম ভিত্তিক অনেক সম্ভাবনার দ্বার এখানে উন্মোচিত হবে। আমের যে প্রসেসিংগুলো আছে, জ্যাম, জেলি, আচার, এগুলো আমরা করতে পারি। ম্যাঙ্গো ট্যুরিজমের কথা বললাম একটু আগে, এই বিষয়গুলো করতে পারলে আমরা বিশ্বাস করি
সাতক্ষীরার এই মানে সুন্দরবন অধিষ্ঠিত এই জেলাটি আবার আরো স্বরূপে ইয়ে হবে, বেরিয়ে আসবে এই ফল দিয়েই, ফল দিয়ে। এবং আপনি জানেন এই সাতক্ষীরা শুধু আম না, সাতক্ষীরার কুলও কিন্তু ব্যাপক হয়। হ্যাঁ, ব্যাপক কুল হয়। সেই কুলের সময় তারা মানে ট্রাককে ট্রাক কুল এটাই হয়। তবে আমাদের সবার ক্ষেত্রে সরকার সহ সমস্ত স্টেক হোল্ডারদের আমাদের অনুরোধ যে আমরা যাতে কোনোভাবেই আমাদের এই সুন্দর সুস্বাদু আমটাকে কোনোভাবেই যেন আমরা ম্যাচুরিটি আসার আগে না আমরা পেড়ে ভোক্তা করে দিই, যেটা আপনারা করছেন। এটা আমরা আপনাদেরকে বারবার আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, আপনাদেরকে আমরা বারবার প্রশংসা করেছি যে আসলে আপনাদের এই উদ্যোগটা, কারণ আমি নিজে দেখেছি আপনারা এসেছেন 7 তারিখে, কিন্তু আপনারা আম সাপ্লাই মানে আপনারা ওই দিনই দিতে পারতেন, কিন্তু তা দেননি। আমি চাইবো এরকম যারা এরকম সাপ্লায়ার আছে, যারা এরকম, তারা সবাই এগিয়ে আসুক এইভাবে যে আমরা টোটালি অফ রাখবো, আমরা কোনোভাবেই অপরিপক্ক আমকে আমরা ভোক্তার কাছে দেবো না। কারণ অপরিপক্ক আম যেহেতু যখন ভোক্তার কাছে যাবে তখন কিন্তু অনেক সমস্যা। প্রথম সমস্যা ধরেন আপনার স্বাদ তো নাই, কিন্তু হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকি রয়ে যাচ্ছে ব্যাপক আকারে। ক্ষতিকারক রাসায়নিক দিয়ে পাকাবে আর এর ফলে স্বাস্থ্যহানির একটা চান্স থেকে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যে চেষ্টা করেছেন এখানে তো মনে হয় আপনি উপজেলা কৃষি অফিসারও ছিলেন। হ্যাঁ, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার ছিলাম, পরে এখান থেকে হর্টিকালচার সেন্টার হয়। এখান থেকে এটা নিয়ে সাতক্ষীরা আম নিয়ে আমার অনেক স্বপ্ন, আপনারা এগিয়ে এসেছেন। আশা করি এরকম অনেকেই আসবে, এসে সাতক্ষীরার ব্র্যান্ডিং আমরা করতে পারবো আম নিয়ে। ইনশাল্লাহ আপনার এই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ একদিন। আর আমরা চাইবো সাতক্ষীরার আমের যে একটা জৌলস, এটা প্রপারলি আপনাদের কাছে তুলে ধরতে। সাতক্ষীরার আম সবার আগে আসে মার্কেটে, এটার জন্য অনেকের আগ্রহ থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে অপরিপক্ক আম বাজারজাত করতে গিয়ে আসলে আমাদের অনেক ভোক্তারা তখন এটা পছন্দ করছে না, স্বাস্থ্যকর হচ্ছে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে। তো আমরা এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে হয়তো সাতক্ষীরার আম আরও অনেক অনন্য উচ্চতায় যাবে। সেই প্রত্যাশা থাকবে। স্যার যেমন স্বপ্ন দেখছেন, আমরা প্রিমিয়াম ফুডস থেকে আমাদের জায়গা থেকে সবসময় নিরাপদ আমের ব্র্যান্ডিং যেভাবে করি, সাতক্ষীরার আম আপনারা সবসময় নিরাপদ পাবেন, প্রপার টাইমে পাবেন। তো আজকে আমাদের এখানে প্যাকেজিং সেন্টার দেখলেন, আমাদের আরও একটা প্যাকেজিং সেন্টার হচ্ছে কলারওয়া সাইডে, যেখানে আমাদের সেকেন্ড প্যাকেজিং স্টার্ট হবে হিমসাগরের সময়। এবং এর বাইরে ঢাকায় আমাদের একটা প্যাকেজিং সেন্টার রয়েছে, সেখান থেকে কার্টুন বক্সে প্যাকেজিং হয়। এগুলো সব আপনাদেরকে নিরাপদ ফল নিশ্চিত করার জন্য এবং বাসাইয়ে আমাদের প্রিমিয়াম গ্রেডটা দিতে পারি এটার জন্যই। সবাই প্রিমিয়াম ফুডসের সাথে থাকবেন। আর যে কোনো পণ্যের অভিযোগ, যে কোনো ধরনের আপনাদের কোনো মতামত থাকলে আমাদের পেজে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।